৭২-এর সংবিধান নিয়ে আপনারা কেন আবার তামাশা শুরু করেছেন? যেই ৭২-এর সংবিধানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছে। সোনার সম্মানিত সভাপতি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের আমার সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনারা দেখেছেন জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন নিয়ে কি তামাশা তারা শুরু করেছে। তারা আবার সেই ফ্যাসিজম, সেই ফ্যাসিস্ট কায়দায় নিজেদেরকে দলীয়করণ, আত্মীয়করণ, এই কায়দায় তারা আবার রাজনীতি শুরু করে যাচ্ছে। এদেশের দামাল ছেলেরা তারা চায় না যে এরকম আবার হোক, আবার সেই আগের মতো রাজনীতি হোক, আবার সেই আগের মতো পরিবারতন্ত্র হোক, এটা তারা চায় না। কিন্তু দুঃখের বিষয় হলো, কেন আমরা জীবন দিলাম, কেন আমরা আহত হলাম, কেন আমরা পঙ্গুত্ব বরণ করলাম? এই জাতির ভাগ্য কি এরকমই থাকবে আজীবন? এই জন্য আমরা জীবন দেই নাই। আমরা চেয়েছিলাম এদেশের মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটবে, এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, এদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু সেই ইনসাফের বিরুদ্ধে গিয়ে তারা লিখে পড়ে গিয়েছে কিভাবে আবার সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আমি বলে দিতে চাই, আপনারা যতই সংবিধানের বাহানা দেখান, যতই আইনের বাহানা দেখান, কিন্তু জনগণ তা মেনে নেবে না। আবার জীবন দিতে হলে আবার জীবন দেব, আবার এই আজাদির সংগ্রামে আবার রক্ত দেওয়ার জন্য এদেশের যুবক, এদেশের কিশোর, শ্রমিক, তাওহীদি জনতারা প্রস্তুতি আছেন। প্রিয় বন্ধুরা, আমি শেষ কথা বলে দিতে চাই, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বারবার খালি আইনের কথা বলেন আর সংবিধানের কথা বলেন। আপনারা যখন মজলুম ছিলেন তখন তো আপনারা এই কথা বলেন না। ৭২-এর সংবিধান নিয়ে আপনারা কেন আবার তামাশা শুরু করেছেন? যেই ৭২-এর সংবিধানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছে, সেই সংবিধান নিয়ে আবার তামাশা শুরু করেছে। বেগম জিয়া তিনি বলেছেন, যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই জনতার সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু সেই সংবিধান তারেক রহমান তার মায়ের সেই কথা ভুলে গিয়েছেন। আপনি কার কথা শুনতেছেন? আপনি কার কথায় চলতেছেন? আপনি তামাশা বন্ধ করুন, আর না হলে আবার সংগ্রাম হবে, আবার লড়াই হবে, এদেশের মানুষ আবার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।